বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ১০৬টি পদে আবার নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটিতে এখানে মোট ১১টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায়, যেমন এসএসসি, এইচএসসি, স্নাতক পাশে আপনার বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী এটির অনলাইন আবেদন ফর্মটি সম্পন্ন করতে পারবেন। তো এটিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অপারেশন পদ রয়েছে, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার পদ রয়েছে, জুনিয়র অফিসার লাইসেন্স অ্যান্ড ট্রেনিং কোঅর্ডিনেটর পদ রয়েছে, সিনিয়র নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদ রয়েছে, শিডিউলিং অ্যাসিস্ট্যান্ট, প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং, ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদ রয়েছে, প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট পদ রয়েছে, পাম্প অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ডেন্টার অথবা জুনিয়র পেইন্টার পদ রয়েছে, ডেসপাচ রাইডার পদ রয়েছে এবং এমটি অপারেটর ক্যাজুয়াল পদ রয়েছে। তো আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়সটি লাগবে সেটি হলো 23শে ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনারা এটিতে আবেদনটি করতে পারবেন। নিচে যে দুটি পদ রয়েছে এই দুটি পদে আপনারা এসএসসি পাশে কিন্তু আবেদন করতে পারবেন। তো যারা এসএসসি পাশে আবেদন করতে চাচ্ছেন আপনারা চাইলে এই দুটি পদে আবেদন করতে পারবেন। তো নিয়োগের 1 নম্বর পদে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা মেকানিক্যাল অথবা অটোমোবাইল অথবা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন অথবা মেকাট্রনিক্স ডিগ্রিধারী হতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের প্রতিকৃতি কমপক্ষে জিপিএ 4.5 5-এর মধ্যে অথবা ডিপ্লোমা ডিগ্রি ক্ষেত্রে সিজিপিএ 3.6 4-এর মধ্যে থাকতে হবে। বিএসসি ইঞ্জিনিয়ারিং এ কমপক্ষে সিজিপিএ 3 4-এর মধ্যে থাকতে হবে। ও লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয় এবং এ লেভেলে গড়ে যে কোনো 2টি বিষয়ের ন্যূনতম বি থাকতে হবে। কম্পিউটার জ্ঞান ও ইংরেজি দক্ষতা বাঞ্ছনীয়। 2 নম্বর অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার পদে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স অথবা সিএসই অথবা আইটি অথবা টিফুলি অথবা ইটিই অথবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর বিএসসি ডিগ্রি থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ 3 5-এর মধ্যে এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে সিজিপিএ 3 4-এর মধ্যে থাকতে হবে। ও লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয় এবং এ লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয়ের ন্যূনতম ডি থাকতে হবে এবং কম্পিউটার জ্ঞান থাকতে হবে এবং যে কোনো প্রোগ্রামিং ভাষায় জ্ঞান থাকতে হবে এবং বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত আপনার কি ডিগ্রি লাগবে সেই বিষয়ে এখানে দেখতে পাবেন। 3 নম্বরে ছিল জুনিয়র অফিসার লাইসেন্স অ্যান্ড ট্রেনিং কোঅর্ডিনেটর। এটিতে যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি। এসএসসি অথবা এইচএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ 3 5-এর মধ্যে। স্নাতক ডিগ্রির ক্ষেত্রে আপনার সিজিপিএ কমপক্ষে 3 4-এর মধ্যে থাকতে হবে। ও লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয় এবং এ লেভেলে গড়ে যে কোনো 2টি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে। মাইক্রোসফট অফিসের সহ কম্পিউটার পরিচালনার বাস্তব অভিজ্ঞতা এবং বাংলা ও ইংরেজিতে টাইপ করার দক্ষতা থাকতে হবে। 4 নম্বর ছিল সিনিয়র নার্সিং অ্যাসিস্ট্যান্ট। এটিতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে ডিপ্লোমা ইন নার্সিং অথবা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি সার্টিফিকেট এবং বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে। কম্পিউটার জ্ঞান থাকতে হবে। 5 নম্বরতে রয়েছে শিডিউলিং অ্যাসিস্ট্যান্ট, প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং। এটিতে শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষার ফলাফলের প্রত্যেকটিতে কমপক্ষে 3 5-এর মধ্যে অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে সিজিপিএ 2.8 4-এর মধ্যে থাকতে হবে। স্নাতক ডিগ্রির ক্ষেত্রে সিজিপিএ কমপক্ষে 3 4-এর মধ্যে থাকতে হবে। ও লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয় এবং এ লেভেলে গড়ে যে কোনো 2টি বিষয় আপনার সি থাকতে হবে। 6 নম্বরতে রয়েছে ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট। এটাতে আপনার স্নাতক ডিগ্রি। সিজিপিএ 2.8 4-এর মধ্যে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রত্যেকটিতে আপনার কমপক্ষে জিপিএ 3 5-এর মধ্যে অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে সিজিপিএ 2.8 4-এর মধ্যে থাকতে হবে। ও ওই লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয় এবং এ লেভেলে গড়ে যে কোনো 2টি বিষয় আপনার ডি থাকতে হবে এবং কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। 7 নম্বর পদে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে বিজ্ঞান বিভাগের স্নাতক ডিগ্রি সিজিপিএ 2.8 4-এর মধ্যে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ 3 5-এর মধ্যে অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে সিজিপিএ 2.8 4-এর মধ্যে থাকতে হবে। বাংলা ও ইংরেজি টাইপ করার দক্ষতা সহ কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। 8 নম্বর রয়েছে পাম্প অ্যাসিস্ট্যান্ট। এটিতে যে কোনো বিষয় স্নাতক ডিগ্রি সিজিপিএ 2.8 4-এর মধ্যে। এসএসসি এসএসসি পরীক্ষা প্রত্যেকটা জিপিএ 3 5-এর মধ্যে অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে সিজিপিএ 2.8 4-এর মধ্যে থাকতে হবে। ও লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয় এবং এ লেভেলে গড়ে যে কোনো 2টি বিষয় ডি থাকতে হবে। কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। 9 নম্বর পদ রয়েছে জুনিয়র ডেন্টর অথবা জুনিয়র পেইন্টার। এটিতে এইচএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন, তবে সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ট্রেডে 1 বছর ট্রেডের কোর্স সার্টিফিকেট 2 বছরের কাজের অভিজ্ঞতা অথবা সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং এর ন্যূনতম 2 বছরের ডিপ্লোমা অথবা ট্রেড কোর্স থাকতে হবে।
10 নম্বর পদটি ছিল ডিসপাস রাইডার। এটিতে আপনার ন্যূনতম এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে আপনার মোটরসাইকেল চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। সর্বশেষ পদটি রয়েছে এমটি অপারেটর ক্যাজুয়াল, যেটিতে পদের সংখ্যা রয়েছে 58টি। এটিতে আপনার এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন। হালকা যানবাহন চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। হালকা যানবাহন চালানো কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রত্যেকটি পদে আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা কিন্তু এটিতে আবেদনটি করতে পারেন। তো 11 নম্বর পদে পদের সংখ্যা রয়েছে 2টি, 9 নম্বরে পদের সংখ্যা রয়েছে 2টি, 8 নম্বরে রয়েছে 2টি, 7 নম্বরে পদের সংখ্যা রয়েছে 5টি, 6 নম্বরে রয়েছে 12টি, 5 নম্বরে পদের সংখ্যা রয়েছে 4টি, 4 নম্বরে রয়েছে 2টি, 3 নম্বরে পদের সংখ্যা রয়েছে 1টি, 2 নম্বরে পদের সংখ্যা রয়েছে 6টি এবং 1 নম্বরে পদের সংখ্যা রয়েছে 12টি। তো নিচের অংশে আপনাদের আবেদন সংক্রান্ত শর্তাবলী দেওয়া রয়েছে। তো ক্রমিক নং 1 থেকে 10 অন্তর্ভুক্ত পদসমূহে নির্বাচিত প্রার্থীগণকে প্রাথমিকভাবে 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হবেন। সন্তোষজনক 3 বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পন্ন পদ যোগদানের তারিখ হতে স্থায়ীভাবে আত্মীয়করণ করা হবে। ক্রমিক নং 11 এর পদসমূহে নির্বাচিত প্রার্থীগণকে 89 দিন ভিত্তিতে শর্ত সাপেক্ষে নিয়োগপ্রাপ্ত হবেন এবং বিভিন্ন পদসমূহের নিয়োগ পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হতে পারে। সেক্ষেত্রে প্রার্থীগণ নিজ দায়িত্বে একাধিক পদে আবেদন করবেন। আপনি এখানে একাধিক পদে আবেদন করতে পারবেন। যদি একই দিনে একই সময় আপনার পরীক্ষা অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে যে কোনো একটিতে আপনাকে অংশগ্রহণ করতে হবে। সেক্ষেত্রে আপনি নিজ দায়িত্বে আবেদনটি করবেন। তো আবেদনটি আজ সকাল 10টা থেকে ইতিমধ্যে শুরু হয়েছে, 23শে ডিসেম্বর 2024 তারিখে। আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। আবেদনটি শেষ হবে 1 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। তো যে সকল প্রার্থীরা এটির আবেদনটি করতে চাচ্ছেন, আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন। ক্রমিক নং 1 এ বর্ণিত পদসমূহে আবেদন ফি অফেরতযোগ্য 669 টাকা। ক্রমিক নং 2 থেকে 5 এ বর্ণিত পদসমূহের জন্য আবেদন ফি অফেরতযোগ্য 558 টাকা। ক্রমিক নং 6 থেকে 7 এ বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি 335 টাকা। 9 থেকে 11 নং ক্রমিকে পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে 223 টাকা। ফিটি আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে SMS এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন। আর আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনি নিজে নিজে যদি আবেদন করেন, ফিটি কিভাবে পরিশোধ করতে হবে দেখতে পাচ্ছেন, এখানে ফি পরিশোধের নিয়মাবলীটি দেওয়া রয়েছে। আর আপনাদের প্রবেশগত প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দিবে, তখন আপনারা এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশতলা ডাউনলোড করে নিতে পারবেন। তো নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আপনাদেরকে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি দিয়ে দেব। তো এখানে এই ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 106টি পদের নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি। তো গত 20শে মার্চ 2024 খ্রিস্টাব্দ তারিখে এখানে একটি স্মারক নং দেখতে পাচ্ছেন। এই স্মারকে মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে নিম্নবর্ণিত পদে যে সকল প্রার্থী ইতিপূর্বে আপনারা আবেদন করেছিলেন, তাদের নতুন করে এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এটাতে আবেদন করার প্রয়োজন নেই। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।